বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস এই বইটির আজকে ৪২তম অধ্যায় ৪৭তম দার্স আমাদের, এবং ১০৬ নম্বর এবং ৭ নম্বর হাদিস আমরা পড়ব। দুটি হাদিস পড়ব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আমাদেরকে রহমত হিসেবে পাঠানো হয়েছে তার কথা শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটা আমরা শুনি ইনশাআল্লাহ, তারপরে আমরা একটু ব্যাখ্যায় যাব। প্রথমেই তিনি বলছেন, হাদিসটার অধ্যায় বিন্যাসে ব্যবহার হয়েছে বাবু রহমাতুল বাহাইম ওয়াদ দাওয়াব, জীবজন্তু যেগুলো আমাদের অধীন আল্লাহ করে দিয়েছেন তাদের প্রতি দয়া, তাদের প্রতি দয়া, কীভাবে জীবজন্তুর প্রতি দয়া করা হবে রাসূলুল্লাহ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এবং এটার কি ফায়দা আছে, উপকারিতা, সেটা আমাদেরকে তিনি বলেছেন। প্রথমে আমরা হাদিসটি পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করছেন, বাইনামা রাজুলুন বিতারিকিন, একজন মানুষ এক রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন পুরুষ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল। ফাশতাদ্দা আলাইহিল আতাশ, খুব পিপাসা পেল তার, একজন মানুষ মরুভূমির তো পিপাসা পেল। ফাওয়াজাদা বি'রান, সে একটা কূপ পেল। ফানাজালা ফিহা ফাশারিবা, সে ওই কূপের মধ্যে নিচে নামলো এবং পানি পান করলো। সুম্মা খারাজা, তারপর বেরিয়ে আসলো। ফাইদা কালবুন ইয়ালহাথু, দেখলো যে একটা কুকুর ইয়ালহাথু, জিহ্বা বের করে হাঁপাচ্ছে। সাধারণত কুকুরে লাহাস বলে এটাকে, জিহ্বা বের করে হাঁপানোকে, অর্থাৎ অপারগ হয়ে গেলে যে করে আর কি কুকুররা। বা ইয়ালহাসু ইয়াকুলু সারা মিল আতাশ, সে পিপাসা কিছু না পাইয়া মাটি ছাড়তেছে। ফকাল রাজুল, লোকটা তখন বলল, লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতশি মিসলাল্লাযী কানা বালাগা মিন্নি মিনাল আতশি, এই কুকুরটা পিপাসায় এমন অবস্থায় পৌঁছে যে অবস্থা আমি একটু আগে ছিলাম। তার মনে হয়েছে আমি যে অবস্থা, মরার মতো অবস্থা ছিল, কুকুরটার অবস্থা খুব ভয়াবহ, কুকুরটার অবস্থা খুব ভয়াবহ। ফানাজাল আল বির, সে নিজে এরপরে দেখলো যে কুকুরটাকে পানি খাওয়াবে, এই জন্য সে নামলো, কূপে নামলো। আরব দেশের কূপ কিন্তু আমাদের পুকুর না, এটা গোল, ইন্দিরা কয় আমাদের দেশে, ইন্দিরা কয়, এমন গোল থাকে, তো নামার মতো জিনিস রশি থাকে, নামলো। ফামাল খুফাহু, সে তার খুফ অর্থাৎ মোজা ভিজে আনলো, মোজার ভিতরে করে পানি আনলো। আরব দেশের মোজা যেগুলো, এগুলো ভিতরে চামড়ার মোজা হয়। আমার দেশের অনেকে বড়ুরা পরে কোনো সফরটা শীতকালে চামড়ার মোজা আছে, ওটার ভিতরে ওই ইয়ার মোজা, কাপড়ের মোজা না, সে তার চামড়ার মোজা ভিজে উঠাইলো, পানি উঠাইলো, ভিতরে দিয়ে পানি উঠাইলো। ফাসাকাল কালবা, কুকুরকে পানি পান করালো। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ তার এই কর্মের শুকর গুজার হলেন, আল্লাহ তাআলা তার প্রতিদান দিলেন। ওয়া গাফারা লাহু, তাকে ক্ষমা করে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরামরা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমিল আজরান, আমরা যে সমস্ত চতুষ্প জন্তু এগুলির মধ্যে কি আর সওয়াব পাবো? ক্বালা ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি যাতি কাবাদিন রাতাবাতিন আজরুন, প্রত্যেকটি জীবিত কলিজার মধ্যে সওয়াব আছে। জীবিত কলিজা বুঝছেন, মানে প্রাণীকুলের মধ্যে যেগুলি প্রাণ আছে এগুলিতে খাওয়াইলে সওয়াব আছে, এগুলি খাওয়াইলে সওয়াব আছে। এটা তো হলো পুরুষের কথা বলা হচ্ছে। আরেকটা হাদিসে আসছে, বাইনামা কালবুন ইউতিফু রাকিয়াতিন, একটা কুকুর একটা কূপের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আরব দেশে তো এটা কুকুরের বেশি থাকবে আর মানুষও বেশি, দুই ঘটনা ঘটতেই পারে। আর এটা হলো একটা বনি ইসরাইলের একটা ঘটনা। কাদা ইয়াকতুলাহুল আতাশ, মানে পিপাসা তাকে যেন মেরে ফেলবে এমন অবস্থা কুকুর হইল। ইজরাআতহু বাগিয়্যুম মিন বাগায় বনি ইসরাইল, বনি ইসরাইলের এক বেশ্যা, সে দেখতেও পেল যে কুকুরের অবস্থা খুব খারাপ। ফানাজাত মৌকাহা, সে তার মোজা খুললো, পায়ের জুতা খুললো যেটাতে পানি ধরে। ফাসাকাতহু, সে পানি তুলে কুকুরে খাওয়ালো। ফাগাফারাল্লাহু লাহা বিহি, আল্লাহ তাকে এই কারণে তাকে ক্ষমা করে দিলেন, মহিলাটা ক্ষমা করে দিলেন, বেশ্যাকেও আল্লাহ ক্ষমা করে দিলেন। মুত্তাফাকুন আলাইহি, উভয় হাদিসে ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের উপরে
যে প্রাণীর উপরে যদি দয়া করে আল্লাহ তাআলা এর মধ্যে গুনাহ ক্ষমা করে আমাদের, এবং এর মধ্যে বিশাল সওয়াব লেখেন। এটা আমরা হাদিস থেকে বুঝতে পারলাম। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা, তিনি সিনতান হাফিজতুহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি জিনিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেফজ করেছি, মুখস্থ করেছি। সেটা কি? ক্বালা ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান লিখেছেন। ইহসান অর্থ কি? উত্তম ব্যবহার, সর্বোত্তম ব্যবহারটা আল্লাহ লিখেছেন। যে কোনো কাজ করবেন সর্বোত্তমটাই করবেন। আপনাকে কেউ মানে যদি কারো প্রতি দয়া করেন, সে তার কাজটা উসুল হওয়ার মতো দয়াটা করবেন। মানে কাউকে 1 টাকা দিলে তো খেতে পারবে না, সে খাবার চাচ্ছে, তাহলে খাবার মতো করে দেন, এটা আর কি। কারো বিপদ আছে, উদ্ধার হচ্ছে না, আপনি তাকে বিপদটা উদ্ধার হওয়ার মতো করে দেন। ইহসান সর্বোচ্চটা করবেন যে কোনো ভালো কাজে। ঠিক অনুরূপভাবে যখন আপনি কোনো কিছু, ধরেন যুদ্ধেও আপনি কোনো মানুষকে হত্যা করবেন, যুদ্ধ তো হত্যা হয়, সেখানেও আপনি তাকে হাত পা কেটে রাস্তায় ফেলে রাখেন না, বরং তাকে স্বাভাবিকভাবে যেখানে মারলে মরে সেইখানে করেন। অনেকে আছে, ধরেন এই যে আমাদের মাছ আছে না, মাছের কি করে সরাসরি ইয়াতে দিয়ে দেয়, এই জীবিত অবস্থায় তেলের মধ্যে দিয়ে দেয়। অনেকে আছে কষ্ট করতে করতে তার কুকুরের পা ভাঙে একবার, হাত ভাঙে একবার, তারপরে তারে মারে। তো তার মারতেই হয়, তাহলে আপনি কি করেন? ভালো মানে নিয়মে তাকে মারেন, যেটাতে মরলে মরে যায় একবার, কিন্তু আপনার তাকে দুকে মরতে হবে, পা ভাঙিয়ে মরতে হবে, এটা নিষিদ্ধ। যেটা করেন রাসূলুল্লাহ এটাই বলেন, যদি কাউকে হত্যা করতে হয় সুন্দর করে হত্যা করো। ধরেন একটা তার যদি কোনো হয়, মৃত্যুদণ্ড হয় কারো, তো তাকে আপনি মৃত্যুদণ্ডের জন্য আপনি হাত পা কেটে কেটে আস্তে আস্তে মারেন না, কিন্তু কষ্ট যেটা মানুষে করে, বরং যেটা হয়েছে সেটা স্বাভাবিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহা, আর যখন তোমরা কোনো প্রাণীকুলকে জবে করবা, যেমন আমরা জবে করি কোরবানির সময়, অথবা ছাগল জবে করি খাওয়ার জন্য, ফাহসিনু যিবহা, তখন তোমরা জবেটা সুন্দর করে করো, তাকে কষ্ট দিয়ে মেরে 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 তারপর জবে করিও না, এটা খুব কষ্টকর। ওয়ালিউহিদ্দা আহাদুকুম সুফরাতাহু, এই জবের সময় সে যেন তার ছুরিটা যেটা দিয়ে জবে করবে এটাকে যেন ধার করে নেয়, এটা যেন ধার করে নেয়। ফালিউরাহদা বিহাতাহু, এর মাধ্যমে সে যেন আরাম দেয়, যে মৃত্যুটা তার আরামের সাথে গেছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। এর দ্বারা এই জন্য ইসলাম দেখুন কত সুন্দর। আপনি বিদেশে যাই দেখবেন, যারা আমাদেরকে এখন সভ্যতা শিখাচ্ছে, ওই মানুষগুলো তারা জানে না ইসলাম কত সুন্দর। তারা পুরো একটা গরুকে ইয়ার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, চেম্বারে ঢুকিয়ে দিচ্ছে, এরপর এটা গোস্ত আকারে বেরিয়ে আসছে, গোস্ত আবার মানুষের কাছে বিক্রি করতেছে, আবার এটা দিয়ে কী বানাচ্ছে, কিমার মতো করে অনেক কিছু বানায়। এটা তো পুরোটাই তার কষ্ট দেয়া, কারণ আপনি তারা পুরোটা ঢুকিয়ে দিচ্ছেন, রু বা হরর আগে তারা কষ্ট দিচ্ছেন। আবার দেখা যায় অনেক সময় তাকে বিদ্যুতিক শর্ট দিয়ে মারতেছে, এটা তো আরও ভয়াবহ। অনেক সময় মাথার মধ্যে গুলি করতেছে, এটা তো আরও ভয়াবহ কষ্ট দিচ্ছে। এরা এটার উল্টা নাম দিচ্ছে, আমরা যেটা দয়ার মৃত্যু বলি এটাকে উল্টে তাদের দয়ার মৃত্যু বলতেছে। এটা ভয়াবহ, প্রাণীকুলের প্রতি কষ্ট দেয়া। উল্টে তারা বলতেছে আমরা যেটা জবে করি এটাকে তার নাম দিচ্ছে যে এনিমেল ক্রুয়েলিটি, জন্তুর প্রতি নির্দয়তা। এটা ভুল, বরং আমাদের যেটা এটা সবচেয়ে সুন্দর পদ্ধতি, রক্ত প্রবাহিত হবে, এটা মারা যাবে, আর নইলে রক্ত থাকবে, কষ্ট পাবে, মরতে চাইবে না, কষ্ট সে মরার মতো করে সারাক্ষণ কাঁপতে থাকবে, কষ্ট পাবে, শেষ মুহূর্ত পর্যন্ত কষ্ট হবে। এটা তো কোনো ইসলামে এই জাতীয় জিনিসগুলো অনুমোদন করে না, এটা হারাম কাজ, এটা করতেছে তারা। এই জন্য তো ইসলামের জায়েজ মনে করে না কোনো দিনই, এই জাতীয় প্রাণী খাওয়া যায় না ইসলামে। এর একটা হাদিস আমরা বুঝলাম। এই হাদিসে বোঝা গেল যে সব কিছুর উপরে সুন্দর করে ইহসানের সাথে কাজ করে, উত্তম কাজটা করতে হবে। প্রাণীকুলের জন্য আরও সুন্দর করে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে। এই জন্য ইসলামের দৃষ্টিতে প্রাণীকুলকে শোয়াইয়া রাখা নিষেধ। মানে যেমন আমরা অনেক সময় কোরবানির সময় শোয়াই রাখতেছি, আরেকটা আসবে, লোক আসবে, ধরে রাখতেছি, এটা তো ঠিক, তার কষ্ট দেওয়া হচ্ছে। যখন দরকার তখন শুধু শোয়াতে হবে। তো এদের যত বেশি আমরা আমরা যে আল্লাহর নেক বান্দা বোঝা যাবে, যত বেশি মানুষকে প্রাণীকুলকে কষ্ট না দেয়। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে গরু নড়তে পারে না, তারপর তারে দিয়ে আমরা হাল চাষ করাচ্ছি, এমন অবস্থা যে না হলে পিঠে তার পিঠের চামড়া উঠে ফেলতেছি, এটাও কিন্তু ঠিক না, সে পারতেছে না, তাকে আমরা এখন ছাড় দিই, এটা হলো শরীয়তের নিয়ম। তো এই জন্য যে কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে হবে যে উত্তম কাজটা করতে পারছি কিনা। এর মধ্যে হাদিসের মধ্যে যেটা এখানে দেখা গেল যে প্রাণীকুলের প্রতি পানি খাওয়ানো একটা ভালো কাজ।
প্রাণীকুলকে, যেগুলি কষ্ট পায়, পানি পাচ্ছে না বা খাবার পাচ্ছে না, এদের যদি আমি দিতে পারি ভালো। কিন্তু এর অর্থ এই নয় যে আমার বেহুদা আধিক্যতা দেখায় শুধু পালতে হবে, এটা কিন্তু সুদ বলে না। যেটা আমার কাছে আসছে, বোঝা যাচ্ছে তার অভাব খুব বেশি, কষ্ট পাচ্ছে, তার কিছু খাইতে দিলে এটাতে কী হবে, সওয়াব হবে। যেন ক্ষতিকর প্রাণী না হলেই হয়, ক্ষতিকর প্রাণী না হলে। আর ক্ষতিকর প্রাণী হলে মেরে ফেলার নির্দেশনা ইসলামে আছে, যদি ক্ষতি করে, যেমন কালবুল আকুর, যেগুলি ঘেউ ঘেউ করে কুকুর বা মানুষের কষ্ট দেয়, এইগুলি মেরে ফেলার কথা হাদিসে আছে যে হারাম এবং হালালত মক্কাতে ফাইলেও মারতে হবে, অন্য জায়গায় যেগুলো মানুষকে কামড়ায়, পাগলা কুকুর যেগুলিকে বলা হয়, এগুলি মারতে বলছে। কয়েকটা জিনিস, 5টার কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদা মানে সিল, যেগুলি মানুষের জিনিসপত্র নিয়ে চলে যায়, একটা ইঁদুর এবং হাইয়া সাপ এবং বিচ্ছু এবং কালবুল আকুর বা এই ঘেউ ঘেউ কামড়ানো কুকুর, এগুলি এই 5টা জিনিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো ক্ষতিকর, যেখানে বা সেখানে মারতে বলছে। আরও একটা কথা মারতে বলছে, যেগুলো মানুষের কষ্ট, টিকটিকি জাতীয় জিনিস, একটা মারলেই, টিকটিকি মারলে, সরীসৃপ এগুলি মারলেই সব হাদিসে আছে, কারণ এগুলি ক্ষতিকর। আর যেগুলো ক্ষতিকর না, আমাদের উপকারে লাগে, টিকটিকি, হ্যাঁ টিকটিকি, এবং সাথে অনেকে বলে এই কানালিশ বলে, ওগুলি একই জিনিস, একই সরীসৃপ, এগুলি ক্ষতিকর, এগুলো আসলেই ক্ষতিকর। যেখানে দেখবেন যেখানে সাদা, আপনার শরীর সাদা করে ফেলতেছে, এ করতেছে, বিভিন্ন রকমের ক্ষতি করতেছে। আর বিশেষ করে লবণ টবণ পাইলে পেশাব করে দেয়, আপনাকে ওইগুলি খাইলে পেট খারাপ হবে, শরীর এমন অসুবিধা হোক বলার বাইরে, মানে খোলা খোলা রাখলেই ওইগুলি পেশাব করে দেয়, বদ্বীপের আছে। আর এখানে কিছু না কিছু সে ফেলবেই। তো এই জন্য ওইটা ফাইলে আপনার মারার কথা হাদিসে আছে, একটা সহিহ মুসলিমের হাদিসে আসছে, একটা মারলেই 10 নেকি করে পাবেন যদি দেরি না করে। এই জন্য এগুলি রাখা উচিত না, কারণ ক্ষতিকর। তো এই যেটা বলছিলাম যে ইসলাম ক্ষতিকর না হলে যে প্রাণী আপনার কোনো না কোনো কাজে লাগে তাকে মারতে ইসলাম বলে নাই, তাকে দয়া করতে বলেছে, যতটুকু পারা যায় ক্ষতিকর না হওয়া পর্যন্ত তার প্রতি আপনি দয়া করবেন। তো আমরা যে এই হাদিস দুইটা পড়েছি, এর মাধ্যমে আমরা বুঝলাম যে প্রাণীকুলের প্রতি আমাদের কিছু করণীয় আছে। এর মধ্যে একটা করণীয় হচ্ছে খাবার পানীয় দেওয়া যদি সম্ভব হয়, কারণ হাদিস যেটা আছে প্রত্যেকটি তাজা রুহের মধ্যে কী আছে, সদাকা আছে। আরেকটি দলিল হচ্ছে যে এদের প্রতি যখন জবে করব, সুন্দর করে জবে করব, আর যখন মেরে ফেলতে হয় সুন্দর করে মারবো, হাত পা কেটে কষ্ট দিয়ে মারা এটা কখনো উচিত নয়। তেমনিভাবে আমরা যখন একেবারে একটা মাছ মারতে হইলেও, মাছেরও যদি কোনো আমরা মারি, তাহলে একটা জীবন্ত মাছটাকে তেলের মধ্যে না দিয়ে এটাকে মরা পর্যন্ত অপেক্ষা করা উচিত, অথবা জবে করে আগে রক্তটা বের করে দেওয়া উচিত। যদিও এই মাছের রক্ত খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেন নিজে কঠিন হৃদয় না হয়ে যাই, এটা হলো মূল কথা। আরেকটা হচ্ছে হ্যাঁ, ফ্রিজে রেখে তো মরে যাবে, এটা সমস্যা নেই, কিন্তু কষ্ট দেওয়া হচ্ছে যখন ইয়াতে দেই, সরাসরি আগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এটারে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস পাইলাম হচ্ছে যে এদেরকে একটা মধ্যে লাগিয়ে দেওয়া যায় না। অনেকেই করে বিড়ালের 2টা বিড়াল থাকলে এক পানি ঢেলে দেয় পিছন দিক থেকে, এতে অনেক সময় বিড়াল কামড়াকামড়ি লেগে যায়, আসলে দেখতে খুব পছন্দ, এটা জায়েজ নেই, কারণ এটা তো কষ্ট দেওয়া হয়। অনেক সময় মোরগে লাগাই দেয়, মোরগ লড়াই লাগাই দেয়, এটাও জায়েজ নেই ইসলামী শরীয়তে, এগুলোই নিষিদ্ধ। অনেক সময় দেখা যায় যে বাহনে উঠে বা যে সমস্ত উঠতে আমাদের দেশে নাই, যেমন আমাদের যে সমস্ত বাহনে আমরা চড়ি, এগুলো যদি কোনো চড়াই, জিনিসপত্র সে বহন করতে পারতেছেন, তারপর এমন বোঝা পড়ায় যে সে বাঁকা হয়ে গেছে। অনেক সময় 3-4 জন উঠে মইয়ের মধ্যে, ক্ষেত যখন মই দেয় 3-4 জন উঠে, তখন গরু আর চলতে পারে না, এটাও জায়েজ নেই, কারণ তাকে কষ্ট দেওয়া হয়, তার সীমার বাইরে কষ্ট দেওয়া হয়। আমার দাদা তো আলেম ছিলেন, হাটাদারি থেকে পাশ করে তখনকার সময়, তো বলা হয়ে থাকে যে উনি গরুর পর্যন্ত কষ্ট দিতে বলতেন, যখন ছাল চাষ করতেন তখন বলতেন যে এইটুকু চাষ করবো, তোর আর কষ্ট দিব না, তুই আমার কষ্ট দিস না, মানে ধরো কথা করতে সবাইকে হুজুর এর সাথে কথা বলে, গরুর সাথে কথা বলে, কারণ উনি চাইতেন যে গরুর জন্য কষ্ট না হয়। কখনো ছাগল জন্য বিক্রি করতে নিতেন, চাইতো তো কোল করে নিতেন, নিতে কষ্ট হয়ে যাবে এটা, মানে এরকম। এটা ছিল প্রাণীর প্রতি দয়া, প্রাণীর প্রতি দয়া। আর আরেকটা জিনিস আমরা পাই যে কাউকে, কোনো প্রাণীকে কষ্ট না দেয়া, কোনো প্রাণীকে কষ্ট না দেয়, বিনা কারণে কাউকে কষ্ট না দেয়া, প্রাণী যেগুলি বিশেষ করে আমাদের কোনো ক্ষতি করে না, এগুলিকে কষ্ট না দেয়, এটা আমরা পাই। তো একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমি বলি কয়েকটা হাদিস শোনাবো আপনাদেরকে। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার 100টা রহমত সৃষ্টি করেছেন, 100টা রহমত, তার মধ্যে একটা রহমত দুনিয়াতে ফেলেছেন আর 99টা তার কাছে রেখে দিয়েছেন। একটা রহমতের কারণে আমরা একে অপরের প্রতি দয়া করি, সন্তান বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি, বা বিভিন্ন দয়া যে আছে, এই দয়াটা শুধু একটা রহমতের কারণে দুনিয়া সৃষ্টি করেছেন। বাকি 99টা আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, যা দিয়ে হাসরের দিন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ইমানদারদেরকে জান্নাত দিবেন। আর বাকি এই 100টার কারণে দেখবেন যে একটা এই গরু পর্যন্ত, গাভী পর্যন্ত দেখবেন যে গাভী বাচ্চা যখন দুধ খায় পা তুলে রাখে, যেন
পা তুলে রাখে কেন, বাচ্চার পায়ে যেন তার পাটা না পড়ে, তার কষ্ট না হয়, এই জন্য সে পা তুলে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে এইভাবে, তিনি বলছেন, বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিসে আছে এরকম যে এই একটা রহমতের কারণে পাখিকুল পর্যন্ত এক পিতা সন্তানের জন্য দূর থেকে একটা পাখি মরুভূমিতে বড় হয়, তার সন্তানের পানি দরকার, সে 400 কিলোমিটার দূরে যেয়ে পানি নিয়ে আসে ঠোঁটে করে সন্তানের জন্য। সন্তানকে লালন পালন করার জন্য সে নিজে অনেক সময় নিজেকে একেবারে শুকিয়ে কাঠি করে ফেলে, নিজে তা না খেয়ে মুখে দেয়, আর রাতে এসে সবগুলি সন্তানকে খাইয়ে দিচ্ছে, পেটে যা যা রাখছিল সবগুলি খাইয়ে দিচ্ছে। এটা কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে তাকে যে রহমত দেওয়া হয়েছে সেটা। এই জন্য যে কোনো প্রাণীর প্রতি রহমত করা এটা আমাদের জন্য কর্তব্য। এটা হাদিস, সহিহ মুসলিম হাদিস এটা আসছে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের প্রতি রহমত করে বা সৃষ্টিকুলের উপর রহমত করে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করবেন। এই যে রাসূল বলেছেন, দুনিয়ার বুকে যারা আছে এদের প্রতি তোমরা রহমত করো, আর আসমানের উপরে যিনি আছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা, তিনি তোমাদের উপরে রহমত করবেন। দুনিয়ার বুকে আপনার রহমতের ভান্ডার অটুকু মুক্ত হবে, আপনার মনের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, আল্লাহর ভালোবাসা কতটুকু আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। অনেক সময় আছে মানুষ দেখবেন তার মতো করে এর কলজাটা শক্ত হয়ে গেছে, কারোর প্রতি কেমন দয়া করে না। এই জন্য মানুষের মধ্যে যারা রহম দিন, আল্লাহ তার প্রতি রহম করবেন। এটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এটাও সহিহ ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন হাদিসটি। 3 নম্বর আমরা দেখতে পাই কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের প্রতি রহমত হিসেবে আসছেন। তার আগে যে কঠোর নীতি ছিল তিনি আমাদের প্রতি সেটাকে কী করেছেন? অত্যন্ত নরম করে আমাদের জন্য শরীয়ত হিসেবে প্রবর্তন করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নামা আনা রাহমাতুম মুহদাত, আমি তো রহমত, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া রহমত তোমাদের জন্য। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেকে যে, আনা নবিয়ুর রাহমা, আমি হচ্ছে রহমতের নবী। সুতরাং আমাদের মধ্যে যেহেতু আমরা তার উম্মত, আমাদের মধ্যেও কী থাকা উচিত? রহমত থাকা উচিত। 5 নম্বর আরেকটা হাদিসে আমরা শুধু দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো গাছ লাগায়, অনেক সময় তো আমরা গাছ লাগাই শুধুমাত্র আমার নিজের ঘরের মধ্যে বা এর আঙ্গিনাতে, আশেপাশে, বাড়ির মধ্যে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো গাছ লাগায়, এই গাছ থেকে যদি পাখি খায়, মানুষ খায়, কোনো প্রাণীকুল খায়, তাহলে তার জন্য সদাকা হবে। তাহলে আপনি সদাকা জারিয়া। আমরা যখন এই অনেক সময় দেখতাম যে আগেকার দিনের রাস্তার পাশে ছোটোকালে দেখতাম অনেকে গাছ লাগাইতো। এই গাছের ফল কে লাগাইছে আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু খাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে আমরা দেখেছি অনেক গাছ লাগাই গেছে, যে আশ্চর্য হয়ে এখন পর্যন্ত সবাই খাচ্ছে। তিনি কিন্তু কবরে চলে গেছেন, কিন্তু সদাকা জারিয়া চলছে এটা, যতক্ষণ গাছ থাকবে ততক্ষণই। এই জন্য এমন সব গাছ লাগানো যেগুলো মানুষ উপকৃত হয়, হয় ছায়া হয় নয় ফল হয়, হয় ছায়া হবে নয় ফল হবে, নইলে তার খাবার হবে। এরকম কিছু হলে বেশি উপকারিতা হবে, যেটা বেশি দিন থাকবে। এটাও বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি কোনো গাছ লাগাবে, সেটা প্রাণীকুল খাক অথবা মানুষ খাক অথবা পাখিকুল খাক, বিহঙ্গকুল খাক, যেটাই খাক, তার জন্য সেটা সদাকা জারি হবে। এমনকি আরেক হাদিসে আসছে যে এমনকি কেউ যদি সেখান থেকে চুরি করেও খাইছে, যেহেতু রাস্তার মধ্যে জিনিসটা মানুষের চুরি করে খায়, কেউ দেখায় খায় না, লেগে যাবে কি আমারটা নিশ্চয় শক্তিশালীও নেই, সেও যদি কোনো খায়, এমনকি কেউ যদি কোনো খেয়ে ফেলেছে, কোনো প্রাণীকুল না, একেবারে যেগুলো এই মানে হিংস্র প্রাণী, ওগুলিও খাইছে, তাও তার জন্য সদাকা জারি হবে। সুবহানাল্লাহ, এটা বিশাল জিনিস। পাখি খাইলেও সদাকা জারি হবে। এমনকি যদি এখান থেকে কিছু কমে গেছে কোনো কারণে, সেটাও তার জন্য সদাকা হবে। ফল তো হয়েছিল, কিন্তু পাখিগুলো একটু নিচে, মানুষও একটু নিচে, পুরোটা খায় নাই, তারপরে এটা তার জন্য সদাকা হবে। একটু খাইলেও সদাকা হবে। এমনকি ছায়া হইলেও তার জন্য সেটা সদাকা হবে। তাহলে এটা বিশাল লাভ, আমরা যদি মানুষ প্রাণীগুলোর প্রতি দয়া করি। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে 6 নম্বর যেটা হাদিসটা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বাগানে ঢুকলেন, আনসারদের একটা বাগানে ঢুকে দেখলেন যে একটা উট খুবই কাতর অবস্থা, তার পেটের সাথে পিঠ লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই উটটি কার? এটা তো কান্নাকাটি করতেছে দেখতেছি। রাসূল তার হাত ধরলেন, তার ইয়া ধরলেন, উটের উপর অংশ ধরলেন। এতে করে সে কী হয়ে গেলো? ঠান্ডা হয়ে গেল, সে চোখের পানি ফেলতেছিল। রাসূল বললেন যে, এটা কার? তখন এক যুবক এসে বলল, রাসূলুল্লাহ, এটা আমাদের, কোনো কাজে লাগে না। হয় তুমি খাও, নয় তাকে ছেড়ে দাও, সে খাবে। তুমি বাধায় রাখছো, খায় না, তো মরে যাবে, কষ্ট পাচ্ছে, তুমি কষ্ট দিচ্ছ কেন? তুমি এটা কষ্ট দিতে পারো না। এরকম কষ্ট দিলে যে গুনাহ হয়, এটা একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, এক মহিলা জাহান্নামে প্রবেশ করছে, কী জন্য? সে একটা বিড়ালকে ধরে রাখছে। বিড়াল ধরে রাখছে, যে বিড়ালটা সে ছেড়ে দিল তো বিড়াল খুশি খাইতো, কিন্তু সে বিড়ালকে ধরে রাখছে, বেঁধে রাখছে, কিন্তু খাবারও দেয়নি। এতে করে সে মরে গেছে, এর কারণে তার শাস্তি হয়েছে।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি, অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলো তো ঘুরে বেড়ায়, তো ঘুরে বেড়াতে দাও, কিন্তু তুমি বাইদাও রাখছো, আবার খাবারও দাও নেই। এটা মহাবেশক। বিশেষ করে যারা বিড়াল ফালে, যখন বেড়াইতে যায় বিড়াল রেখে যায়, আসে দেখে যে বিড়াল তো মরে শেষ হয়ে গেছে, তো তার জন্য এটা ক্ষতিকর জিনিস, কারণ তাকে ছেড়ে দেয়। এটা বিড়াল ফালার তো কোনো নিয়মও না, ইসলামে বলে নাই। বিড়ালকে আসলে খাবার দিবে, এরপর সে তার মতো করে চলে যাবে না। বিড়াল ফালতে হবে, আধিক্যতা দেখানো, তাকে সিলাই করতে হবে, তাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলি ইসলাম কোনোদিনই বলে না, ইসলামের নীতি ছিল না। বরং ইসলাম হচ্ছে কেউ আসলে তাকে বিড়ালগুলিকে মেরে না ফেলা, তার মতো করে বিড়াল ঘুরে বেড়ে করে। এগুলির কারণে অনেক সময় মানুষের অন্তরের মধ্যে দয়া হয়, ছোটো বাচ্চারা খেলতে পারে, তাদের মধ্যে দেখার সামনে হয়, এগুলিতে নিষেধ নেই। কিন্তু এগুলিকে অতি বেশি আদর করে নিজের বিছনার উপর উঠাইতে হবে, রাখতে হবে, শ্যাম্পু দিয়ে ধোয়াইতে হবে, এগুলো ইসলাম বলে না, এগুলো বাড়াবাড়ি পর্যায়ে ইসলামের মধ্যে নাই। কিন্তু আবার যদি বেঁধে রাখা হয়, এরপর যদি কারণে মরে যায় তাহলে গুনাহ হবে, এটা ঠিক নয় কোনো দিনই। তাই আরেকটি দেখা যাচ্ছে যে এই কারণে হাদিস আছে, এটা বুখারী মুসলিমের হাদিসে শাস্তি হয়েছে, তার শাস্তি হয়েছে, মহিলার শাস্তি হয়েছে, কেন সে এই কারণে অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে মারা গেছে। তাই আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ওটের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে ওটের পিঠের সাথে লেগে গেছে। রসুল বললেন যে তোমরা এই অবুজ যে সমস্ত কথা বলতে পারেন এই প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ এগুলিকে তো হয়তো সুন্দরভাবে খেয়ে দিয়ে মোটা করে রেখে তাদেরকে তোমরা উত্তমভাবে সফর করো, অথবা তাদেরকে তোমরা ছেড়ে দাও, কাউকে খেয়ে ফেলো, জবে করে খেয়ে ফেলো, এটা ভালো। কিন্তু খাবার দিবে না, ফেলে রাখবা, এটা ঠিক হইতে পারে না। হয় তুমি তাকে লালন পালন করো, নয় তুমি খেয়ে ফেলো, শেষ হয়ে যায়, কিন্তু নষ্ট করার কোনো অধিকার তোমাদের নাই। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলোকে তোমরা যে সমস্ত প্রাণীকুল তোমাদের কাছে, এগুলোকে দুইটা কাজ করবে। একটা হচ্ছে হয় তোমরা উত্তমভাবে লালন পালন করো, কিন্তু এগুলোকে অথবা ছেড়ে দিলে উত্তমভাবে ছেড়ে দাও, ভালো অবস্থায়, কষ্ট দিয়া মেরে ফেলে রাস্তার মধ্যে ফেলে রাখো না, কারণ তোমার কেউ নিবে না। আর একটা দিন বলেছেন তোমরা এগুলোকে কুর্সি বানিও না, চেয়ার বানিও না। চেয়ার বানানো বুঝেন কিনা? তখনকার দিনে ধর আমরা এখন গাড়িতে যখন বসে থাকি, অনেকে এসে বসে থাকতো কিসের উপরে? প্রাণীকুলের উপরে। প্রাণীকুলে দাঁড়িয়ে থাকে তাদের কষ্ট বেশি হয়, হাঁটলে কিন্তু তার একটা চলন আছে। যে কোনো সময় আপনিও দেখবেন যে দাঁড়িয়ে থাকলে আপনার বোঝা তুলে দিলে আপনার খবর আছে, হাঁটতে থাকলে অন্তত এটা নিয়ে কিন্তু দৌড় দিতে পারবেন, দিয়ে এখানে রাখে দিতে পারবেন, কিন্তু আপনার বোঝা তুলে দিয়ে আপনি বসে থাকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সেই সমস্ত প্রাণীকুলের উপরে তোমরা কুর্সি বানাই বসে থাকো না। বড় লোকেরা কাম করতে আসে তখনকার সময় তারা একটা বানাই রাখতো, যেটার উপরে আমরা যে ওখানে বসবো, উটগুলি রেখে দাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এইগুলি করে প্রাণীকুলকে কষ্ট দেওয়া হয়। এটাও ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। অনুরূপভাবে দেখা গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার তিনি একটা ওটের উপর উঠছেন, ওটটা চলতে পারে না, তো উনি খুব এটাকে দিচ্ছেন যে যেন চলে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া আয়েশা আলাইকি বিরিফক, আয়েশা খুব কোমল হও, যে কোনো কিছু কোমলতা আছে সৌন্দর্য আছে, যেটা কঠিনতা আছে সৌন্দর্য নাই, এদেরকে তোমরা কঠিন আচরণের সাথে করতে পারো না। হাদিসটা সহিহ মুসলিমে আসছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন যে তোমরা উটগুলোকে বা এই সমস্ত প্রাণীগুলোকে বেঁধে রাখিও না। অর্থাৎ কী জন্য? অর্থাৎ বেঁধে রাখবেন এইভাবে যে হত্যা করার জন্য আটকায় রাখছেন, মানে তাকে জবে করবেন, তো তাকে বেঁধে রাখছেন, এখন সে নড়তেও পারে না, ছড়তেও পারে না। অনেক সময় কী করে, কোরবানির সময় এটা হয়, হাত পা বেঁধে রেখে দিচ্ছেন, জবে করছেন, তারপরেও হাত পা নড়তে দিচ্ছেন না, এটা তো খুবই কষ্ট। তাকে যখনই তার জবে হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তার হাত পা রশি কেটে দেন, যত উঠে না চলে যাবে তো অসুবিধা নেই, একটু নড়াচড়া করবে, করুক, যদ্দূর ঘুরতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যে তাকে বাইরে রাখতেছেন এটা তার কষ্ট হচ্ছে, কারণ তো মরার জন্য হাত পা নাচার সুযোগ তো অত দিবেন। মরতে যদি হাত পা নাচাতে সুযোগ না দেন তার জন্য কষ্ট বেড়ে যায়, এটা বহু রকম কষ্ট বেড়ে যায়, এটা করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিষেধ আসছে যে তুসবারা বাহিমা, যে একটা প্রাণীকুলকে আপনি বেঁধে রাখবেন, এটা হতে পারে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তখনকার দিনে উঠে দৌড় হইতো, ঘোড়দৌড় হইতো, তো দৌড়ের মধ্যে দুইটা প্রাণী একসাথে বাঁধতে নিষেধ করেছেন। কারণ হচ্ছে আপনি দুইটা প্রাণী একসাথে বাঁধতে কী ক্ষতি? একটা দৌড় দিতে পারে, একটা পারে না, এখন এইটার জন্য ওইটা কষ্ট পায়। বরং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালব এবং জানবকে নিষেধ করেছেন, তোমরা প্রাণীকুলকে একসাথে বেঁধে দিও না। এরা কী জন্য করতো? একটা শেষ হয়ে গেলে আরেকটা উঠতো, এটা কেটে ফেলা দিত, যেটা পারতেছে না ওইটা দৌড় দিবে এখন, কিন্তু প্রথমেই তো এটার কষ্ট হচ্ছে, কারণ এটা টেনে নিতে হচ্ছে, দুইটা একসাথে একই আন্দাজে চলতে পারে না, এটা এই জন্য হাদিসে নিষেধ আসছে, এটা যেন না করে। 12 নম্বর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তোমরা প্রাণীকুলের কপালে আঘাত করিও না, বা তাদের ইয়াতে চোয়ালেও আঘাত করিও না, নিষেধ করছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো দাগ দিও না তোমরা, সহিহ মুসলিম হাদিসটা আসছে, এগুলো তোমরা আঘাত করিও না। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 13 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত প্রাণীতে উঠতে নিষেধ করেন যেগুলি সওয়ারির জন্য না। যেমন গরুর উপরে কেউ উঠলে এটা অন্যায় করা হবে, কারণ সাধারণত গরুতে উঠে হলে গরুকে কষ্ট দেয়, গরু মানুষের বহন করানোর জন্য আসে নাই।
এই জন্য ভার বহনের জন্য গরুকে নয়, ভার বহনের জন্য সাধারণত মহিষ ব্যবহার করা হয় অথবা ঘোড়া ব্যবহার করা হয়, ঘোড়া এটা পারে ভালো। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে একদিন তিনি ফজরের পরে বললেন যে আমি তোমাদেরকে একটা হাদিস শোনাই। রসুল নিজেই বললেন যে আমি তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে একবার একটা গরুর উপরে একটা উঠছে। গরুরকে হাদিসটা একদম মানে এটা একটা নবুয়তের আলামত বলা হয় এটাকে, নবুয়তের আলামত, নবুয়ত আছে না, নবুয়তের আলামত। উঠার পরে গরু কিছুক্ষণ যাওয়ার পর বলতেছে মা খলিক তুলে হাজা, আমি বাহনের জন্য উঠি নাই, আমার পিঠে উঠার জন্য আল্লাহ আমার সৃষ্টি করে নাই, তুমি আমার পিঠে উঠছো কি জন্য? এটা দেখে লোক বলছে আল্লাহ গরু কথা বলে। রসুল বললেন যে আমি গরু এই আল্লাহর উপর ইমান আনছি, যে আল্লাহ এর কথা বলাইছে, আমিও ইমান আনছি, আবু বকর ইমান আনছে এটার উপরে। গরু কথা বলে দিয়েছে। এর অর্থ হলো যে সমস্ত প্রাণীকুল যে কাজের জন্য তাকে সেই কাজে নিয়োগ করাটা অন্যায়, কারণ তারা তো কথা বলতে পারে না, কিন্তু আমি যেহেতু কষ্ট দিলে এটা কী হবে, অন্যায় করা হবে। অনেক সময় এই জন্য এই মানুষ প্রাণীকুলের মধ্যে যে উল্টাপাল্টা লাগানো হয় এটা ঠিক নয়, কারণ যে যেটার জন্য আল্লাহ তৈরি করে সেটার মধ্যে তাকে রাখা উচিত। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 14 নম্বর হাদিস, এটা হচ্ছে যে এক লোকে তার উটকে দিছে, লানত করছে। লানত বুঝেন তো, মানে আল্লাহ লানত বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা শোনার পরে বললেন এই লোক উট যেন আমাদের সাথে না যায়। উটকে তুমি লানত করতে পারো না, উট চলতে পারে না, তার কষ্ট হচ্ছে, এটার কারণে হয়তো তার কোনো সমস্যা আছে, তুমি তাকে লানত করবে কী জন্য? লানত করতে পারো না, এই উট যেন আমাদের সাথে না যায়। সাহাবি যতই নিতে পারে নাই, এটা রেখে দিচ্ছে, এখন কেউ নিতেও পারে, এটা এরা খেয়ে ফেলবে, তাও ভালো আছে, তুমি আমাদের লানত করতে পারো না, উঠকে লানত করতে পারে না। এই জন্য অনেকে তো আমরা গরুর উপরে অনেক আজে বাজে কথা বলি, এটা আসলেই ঠিক নয়, কারণ এগুলি প্রাণীকুল, এরা এগুলি যতটুকু পারে অতটুকু করবে, আপনি জোর করে তাদের কষ্ট দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উটের এগুলির প্রতি অন্যান্য বর্ণায় আসছে যে তাদের পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে বলেছেন, এবং কারো যদি কোনো এগুলির পা যদি কোনো ইয়া থাকে সেগুলির প্রতি গুরুত্ব দিতে বলেছেন, পা কেটে গেছে কোথাও পা সেগুলি, এবং কি কারো নখ আছে, অনেক সময় উটের নখ থাকে বা গরুর নখ থাকে যেগুলিতে কষ্ট হাঁটতে পারে না, এগুলিকে ঠিকমতো কেটে দেওয়ার কথা বলেছেন। এই জন্য ছোটো বাচ্চা যখন বাচ্চা ওঠ হয় নিচেরগুলি কেটে দিতে হয়, আপনারা জানেন, নিচের অংশ কেটে দিতে হয়, পায়ের নিচের অংশ সাদা থাকে যেটা, কেটে দিতে হলে পরবর্তীতে সে হাঁটতে পারে না, তার হাঁটা কষ্টকর হয়ে যায়। এগুলি সবই কিন্তু ইসলামের নীতি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রাণীকে পরিপূর্ণ দহন করতে নিষেধ করেছেন। পরিপূর্ণ, আমরা অনেক সময় তো দোয়াইতে একদম শেষ ফোঁটাটা পর্যন্ত লিয়ে ফেলি, তো বাচ্চার জন্য কি রাখছেন? বাচ্চার জন্য একটু রাখতে হবে, এটা হাদিসে নিষেধ, পরিপূর্ণভাবে দোয়াই না, কিছু রাখতে হবে তার, কারণ বাচ্চার জন্য তো কিছু তোমাকে রাখতেই হবে। সবসময় তো পরিপূর্ণ দোয়াই ফেলি তা হবে না। হ্যাঁ, একসময় আপনি ফুল দোহাইতে পারেন, কিন্তু সবসময় পরিপূর্ণ দোহাই ফেলবেন তো বাচ্চার জন্য কী থাকবে? বাচ্চা তো শুকিয়ে যাবে, তার তো একটা অধিকার আছে, তার বাচ্চার তো একটা অধিকার আছে এই প্রাণীকুলের প্রতি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন মুসলা যেন না করা, অর্থাৎ কোনো প্রাণীর কোনো কেটে ফেলা হয় তাকে এই কেটে ফেলা, কোনো অংশ কেটে দেওয়া, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রাণীকুলের প্রতি কীভাবে দয়া করতে হবে। এটা যদি আমরা প্রতিপালন করে চলি, মানুষ প্রাণীকুলের প্রতি কী দয়া করবে? মানুষের প্রতি দয়া করছে না, মানুষের প্রতি আমরা কষ্ট দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য আগে আরও গত হাদিসে আমরা পড়েছিলাম যে তিনি সাবধান করেছেন যে সাবধান, তোমরা কাউকে তার সাহায্যের বাইরে কষ্ট দিও না, যদি কারো সাহায্যের বাইরে কষ্ট দাও তোমরা তো সাহায্য করিও তাকে, সে যেন কাজটা করতে পারে, অত তাকে সাহায্য করি। তো আমরা যেন ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করি, খারাপ কাজ থেকে দূরে থাকি। বিশেষ করে যে সমস্ত প্রাণীকুল আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিয়েছেন আমাদের উপকারার্থে, এগুলির প্রতি আমরা নির্দয় না হই, আমরা যেন দয়া দেখাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী দর্শে অন্য হাদিস পড়ব আমরা। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।